আসসালামু আলাইকুম। আমি একটি একসাটা পাঞ্জাবি কাটা দেখাবো। এটা নতুনদের জন্য, যিনারা পাঞ্জাবি কাটা শিখতে চান, কাটিং করতে চান তাদের জন্য। পুরান যারা শিখছেনই তো। যারা নতুন শিখতে চান তাদের জন্য আমি একটা পাঞ্জাবি কাটা দেখাবো, আপনারা দেখেন, ভালো লাগবে। এই পাঞ্জাবিটা 42 লম্বা। আমি কাপড় নিয়েছি লম্বা ঢাবল, অর্থাৎ 2.5 গজ, 45 দুগুণে 2.5 গজ কাপড় নিয়ে দুপাটটা একসাথে রাখছি। এইভাবে দুই পাটটা একসাথে ভাঁজ করছি। দেখেন, ভাঁজ করে নিচ্ছি আমি। এখন এটা আপনার স্বাস্থ্য অনুযায়ী আপনার নিচে ঢোলাটা কাটতে হবে। এই লোকটা কিন্তু অনেক, যে মাপটা আছে 42 ইঞ্চি সিনা, 42 লম্বা, যেহেতু 28 ইঞ্চি নিচের ঘেরটা মানে এখানে টিকবে। আমি একটু দেখতে দেখেন, এইখানে 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য ভাঙা হবে। তারপরে আপনার 42 লম্বা, এইখানে আমি 2 ইঞ্চি বেশি নেব, যেহেতু তীরাপট্টি হবে না নিচের দিকে। আমার দেয়া আজকে এটা দেখা, যেহেতু তীরাপট্টি মানে হবে না, যেটাকে আমরা কান্দি বলি বা তীরাপট্টি বলি, এটা হবে না। এর জন্য এই দাগের থেকে 2 ইঞ্চি লম্বা আমি কাপড়টা নিয়ে নেব, এইভাবে একটা দাগ বরাবর। এখন কান্দিটা হচ্ছে 21, এই 10.5 ইঞ্চি কান্দি, 1/2 ইঞ্চি আমি বেশি কাটবো, এই 11। এইভাবে একটা লম্বা দাগ দিয়ে নেব বরাবর। এখন গলার জন্য আমি এইভাবে কাটবো 2.5 ইঞ্চি। এইখান থেকে ঢালুটা দিব আমি 1.5 ইঞ্চি। এই পুরা 4 ভাগের 1 ভাগ সিনা, অর্থাৎ 42 সিনা, এই 10.5। এইখানটায় মোটা হলে একটু বেশি দিতে হবে, এবং চিকন হলে মানে স্বাস্থ্য অনুযায়ী 4 ভাগের 1 ভাগের নিয়ম, তার সাথে এটা একটুকা বেশি দিলাম। এইভাবে একটা বরাবর দাগ দিয়ে নেব। এখন পিসের ছাড়টা আগে দিব আমি। এইখানে 1-3 ইঞ্চির মতো ছাট হবে পিছনের পাটটায়। এইখানে সিনায় হবে আপনার 42, এই 10.5 4 ভাগ করলে হয় 42। যেহেতু মিডিয়াম ঢোলা, একবারে ঢোলা না জীবন, এর আমি 2.5 ইঞ্চি কাপড়টা ঢোলা নিব, অর্থাৎ মোট ঢোলা হবে 10 ইঞ্চি কাটা। আর এইখানে আমি 28 ইঞ্চি ঘের টিকাবো, 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য আমি নেব। এইখান থেকে আমি 7 ইঞ্চি নিচে পকেটটা দেব। এই একটা মার্জিন করে নিন। আপনার এখানটায় চাইতে, যেহেতু পেট যদি মোটা বেশি থাকে তাহলে বেশি কম দেওয়া যাবে না। আমি 1/2 ইঞ্চি পরিমাণ, এইখানে 1 ইঞ্চি পরিমাণ কম দিলাম। এইখানে আছে 13.5, এইখানে আনবো আমি 12.5। একটু আটকা আমার দেয়। এইভাবে আমি লম্বা বরাবর স্কেল দিয়ে এইখানে একটা দাগ দিয়ে নিব। তারপরে একবারে এইভাবে একটা সোজাসুজি ভাবে আমি দাগ দিব। এইখানে সামনের পাটটা আমি পরে দেব। এইখানে পিছের পাটটা এইভাবে একটা রাউন্ড দিয়ে নেব, এবং এইখানে একটা ক্রস দাগ দিতে হবে। আমি শুরু করছি কাটিং।
এইখানটাতে আধা ইঞ্চি আমি একটু বেশি কেটে নেব বাই চান্স, একবারে বরাবর সোজা চলে যাবে, কোনো রাউন্ড হবে না। এইখান থেকে এই 7 ইঞ্চি পর্যন্ত একটু রাউন্ড হবে, এইখান থেকে বরাবর চলে যাবে। পাঞ্জাবিটা ফিটিং হবে ভালো। আবার একটু সেটে নিলাম সৌন্দর্যের জন্য। এটা হলো 2 পার্ট একসাথে কাটলাম। এখন আমি এই ভিতরের পিসের পার্টটা আলাদা করে নেব। এইভাবে গলাটার মধ্যে কিছু আমি মার্জিন করে নেব। অনুমান 3.5 ইঞ্চি পরিমাণ আমি ছাড়টা দেব, পরেও ছাড়তে হবে যেহেতু ডিজাইন কলার লাগানো হবে। এবং এইখান থেকে 1 ইঞ্চি আমি সামনের তনে কেটে ফালাইয়ে দেব। এবং হালকা একটু তাল পাট কেটে দিব এইভাবে। আপনার সামনে যে কাটাটা হবে এটা মূলত আসলে এইখান থেকে 13 ইঞ্চি দেই, 12-13, আরো বড় থাকলে বেশি, 13.5 এটার দাগ দিয়ে নিলাম। এইখানটাতে আমি কেটে দিলাম। এইবার আমি পিছন পাট্টাটা অ্যাডজাস্ট করলাম। এইভাবে আসলাম, একটু এদিক ওদিক হইলে একটু সেটে নেওয়া দরকার। এই 7 ইঞ্চি নিচে আমি আবার একটা চিহ্ন বানাইলাম। এইখান থেকে পকেট হবে, এইখান থেকে পকেটের অনুযায়ী সেলাই করতে হবে। এইগুলো আপনার না, যেহেতু মোড়া বড় 43 বডি, আমার কি করতে হবে, আদা হাতার কাপড় আমার নিতে হবে। যেহেতু অনেক মোটা মানুষ, 43 বডি এইখানে নিতে হবে। এভাবে ভাঁজটা করব। এইটা সিনার 4 ভাগের 1 ভাগ করে 1 ইঞ্চি বাদ দিয়ে যা থাকে, যেমন চিনার 4 ভাগে 1 ভাগ করলে থাকে 10.5, আমার এইখানটা নিতে হবে 9.5। এর জন্য আমি 1 ইঞ্চির মতো কাপড় বেশি রাখবো। এইখান থেকে আমার হাতাটা লম্বা হচ্ছে 23, এই 23-এ দাগ দেব। সেলাইয়ের জন্য আমি আধা ইঞ্চি বেশি নেব। এটার মোড়াটা হবে এইখানে 13.5, এখানে একটা দাগ দিয়ে নেব। এইখানটার সম্পূর্ণটাই তো আমি 4 ইঞ্চি ঢালু দেব। 4 ইঞ্চি ঢালু দেওয়ার পর এভাবে আমি কেটে নেব। কেটে নেওয়ার পর এইখানে একটা কেটে নেব। এই দাগটায় তো আধা ইঞ্চি বেশি রাখবো সেলাইয়ের জন্য। এইভাবে আপনি স্কেলার দাগ দিতেও পারেন, এমনিতেও কাটতে পারেন। অনুপাট একসাথে কাটছি হাতটা, এইখানটা একটু হালকা আমি তালপাট কেটে নেব। আর একটু ফেরিশ করে দিচ্ছি। এই হাতা হয়ে গেল, তাতে আমি পকেট বানাবো। মোট আমি
লম্বাটা 19 ইঞ্চি দেবো, 18, 19, মোটা মানুষ হইলে 19, এই 19 নইব। এখানে আনুমানিক এইভাবে একটা ক্রস দিয়ে নিব। পকেটের চৌড়াটা আমি 8 ইঞ্চি কাটবো, 4 দুগুণে 8। এইখানে মুখের এইখানে আমি 7 ইঞ্চি রেখে আর যা থাকে এইখানটায় চিহ্ন বানাইয়ে দিব, এবং সামনের দিকে একটু ক্রস হালকা চাপা করে দিব সৌন্দর্য দেখার জন্য। এ হলো আপনার সাইড পকেট। এটাতে আপনি সব কিছুই বানাইতে পারবেন। এটা বুকে পকেট হবে না, একদম মানে ইয়ং জেনারেশন যেটাই পাঞ্জাবিটা গতর দিবে। এবং যদি সিনা কম হয় তাহলে পাঞ্জাবিটা সাইডে তো হাতা বের হবে, কাপড় কম লাগবে। এটা একবারে এখন আমাদের তো এটা একবারে নতুনদের জন্য কাটা, যারা কাটতে পারেন তাদের তো আছি, যারা কাটা শিখেন নাই, কাটতে শিখতে চান, এটাকে ফলো করবেন, ইনশাল্লাহ পাঞ্জাবি কাটতে পারবেন। অসংখ্য ধন্যবাদ সবাই।